টেক সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিবাগ এসি লিনাক্স। তো আমাদের আরএসিএস এক্সামে আমরা যে পার্টটি দেখব, পার্ট কোশ্চেনের মধ্যে 4 নাম্বার কোশ্চেনে আমরা একটা এরকম কোশ্চেন পেতে পারি যে ফিক্সড দ্য এইচটিটিপি সার্ভিস দ্য পেজ ইজ নট প্রোভাইডেড নোড এ মেশিনস বাই দিস লিঙ্ক এইচটিটিপি, এরকম একটা লিঙ্ক দিয়ে আমরা কি করব, ওপেন করব এবং এসি লিনাক্স মাস্ট বি ইনফোর্সিং মোড। ওকে, তারপর বলছে কি ফার্স্ট ইফ ইউ ইনস্টল এইচটিটিপি অন নোড 1 মেশিনস কনফিগার দ্য মেইন কনফিগারেশন ফাইল। ওকে, এরপরে তারা সেট দিয়েছে এবং টোটালি আমরা একটা কনফিগারেশন করেছি এবং এখানে একটা ইন্ডেক্স ফাইল করব, ইন্ডেক্স ফাইল ডট এইচটিএমএল এবং ডকুমেন্ট রুটে এবং ভার www এতে রাইট লিখব আই গট আরএসিএসি সার্টিফিকেশন। ওকে, দেন আমরা চলে যাব কনফিগারেশন ফাইলে। ওকে, আমরা যে প্ল্যাটফর্মটিকে ইউজ করতেছি সেটা হচ্ছে লিনাক্সের প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 9.5 যেটা লেটেস্ট ভার্সন, সেই ভার্সন নিয়ে আমরা কাজ করব। ওকে, প্রথমে আমি দেখব যে আমার এইচটিটিপি সার্ভিসটি ইনেবল আছে কিনা। আমার কোশ্চেনটা এটা, সেই কোশ্চেনের সলিউশন এটা। আমরা এখন প্রথম থেকে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। ওকে, ইয়াম ইনস্টল httpd। ওকে, তো এখানে যখন আমরা ইনস্টল করছি যে ডিপেন্ডেন্সি ইজ রিজলভ, মানে কোনো ডিপেন্ডেন্সি ফাইল নাই। আমরা এখন systemctl enable httpd। ওকে, আমরা সার্ভিসটাকে ইনেবল করে নিলাম। এরপরে systemctl রেস্টার্ট করে নেব, রেস্টার্ট httpd। ওকে, http systemctl রেস্টার্ট httpd। ওকে, এরপরে আমরা যে কনফিগারেশন ফাইলটি দেখব, যে আমরা বলেছি যে আমাদের পোর্ট থাকবে বাই ডিফল্ট http হচ্ছে 80। আমরা পোর্টটাকে 8081 করে আমরা কি করে নিব, ভীম করে নিব, মানে চেঞ্জ করে নিব, ভীম etc httpd conf। যদি আপনি conf লেখেন, ট্যাব মারবেন conf, এরপরে আপনার লিখবেন হচ্ছে httpd.conf। ওকে, এখানে যখন আপনি আসবেন, আসার পরে যদি আপনি set nu দেন, set nu, ওকে, তাহলে নাম্বার হিসাবে দেখতে পাবেন। ওকে, আপনার আই দিয়ে ইনসার্ট মোডে যেতে হবে। ওকে, আমরা দেখব নিচে এই যে লিসেনিং পোর্ট যেটা আছে সেটাকে আমি 8081 দিব। ওকে, 8081 আমি এটা চেঞ্জ করলাম। ওকে, তারপরে সেভ এক্স দিয়ে এক্সক্লেমেশন। ওকে, এরপরে আমাকে বলছে যে ভীম ভার এবং whtml, এখানে আমাকে একটা কি করতে হবে, ফাইল তৈরি করতে হবে। তাহলে ভীম ভার ww, তারপরে html, তারপরে লিখবো হচ্ছে index ডট html। এই index.html একটা ফাইল তৈরি করতে হবে। আমি এখানে কি ফাইল তৈরি করব, html। আমি লিখব যে i তে ইনসার্ট I got RSCSA certification, certificate। ওকে, এখান পর্যন্ত আমি রাখলাম। এরপরে আমি এক্স দিয়ে সেভ করে পেলাম। ওকে, এরপরে যেটা বলছে, এরপরে আমার বলছে যে দ্য ফার্স্ট ডকুমেন্ট ইজ সেট স্ট্যাটাস, systemctl http স্ট্যাটাস আমরা দেখতে পারি, systemctl
স্ট্যাটাস STATUS স্ট্যাটাস HTTPD ওকে আমার এটা অ্যাক্টিভ ইনেবল আছে ওকে ওকে আমি ক্লিয়ার করে নিচ্ছি CLER ক্লিয়ার ওকে এরপরে যেটা আমরা করব সেটা আমাদের এই পর্যন্ত হয়ে গেল এরপরে আমাদের আমরা ম্যান করে দিয়ে আমি যদি দেখতে চাই ম্যান AC ম্যানেজ যদি আমি ম্যান AC ম্যানেজ করি তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে আমি কিভাবে আমার পোর্টগুলো অ্যাড করে নিতে পারবো পোর্ট ওকে আমি যদি ম্যান করি ম্যান ACMANAGE ম্যানেজ পোর্ট আমাকে পোর্ট যদি আমি কিভাবে অ্যাসাইন করতে চাই সেটাও যদি আমি দেখতে চাই তাহলেও আপনি এখানে পরীক্ষায় এটাতে পাবেন যে AC ম্যানেজ পোর্ট এই যে এখানে পোর্ট HTTP পোর্ট আপনি যদি এখান থেকে কপি করেও নেন তাহলেও কিন্তু নিতে পারবেন ধরেন আমি AC ম্যানেজ পোর্ট মাইনাস এটা আমি জানি না কিন্তু আমি এখান থেকে করে নিতে পারবো ওকে আমি এখান থেকে কপি করলাম কপি Ctrl X বা হচ্ছে Q ওকে সরি ওকে এখন যদি আমাকে কি বলছে যে AC ম্যানেজ পোর্ট আমাকে 8081 এই পোর্টটাকে ম্যানেজ করতে হবে ওকে আমি পেস্ট করলাম AC ম্যানেজ পোর্ট আমার কিন্তু এখানে অটোমেটিক করে আমি ওখান থেকে AC ম্যানেজ পোর্ট করে নিয়ে কিন্তু কপি করেও আমি পেস্ট করতে পারবো AC ম্যানেজ পোর্ট -A-T HTTP পোর্ট -T-P পোর্ট হচ্ছে 8081 এটা আমার পোর্ট ওকে the port 80 already defined modify instead 8081 এটা আবার যদি মনে 8081 পোর্ট থাকে তাহলে আমি যদি এখানে পোর্টটাকে যদি আরেকটু ডিফল্ট করে দেই ওকে ওকে এই পোর্টটাকে যদি আমি আরেকটু ইউনিক করে দেই তাহলে আমি দেখব আইতে ইনসার্ট 8081 যদি পোর্ট থাকে তাহলে আমি দিব 80 আচ্ছা 8080 দিলাম ওকে এক্স কপি ওকে আর AC ম্যানেজটাকে আমি 8080 দিলাম 80 ওকে ওকে সে বলছে অলরেডি ইজ ডিফাইন্ড ওকে আমি পর্যন্ত কমপ্লিট করি টু চেক দা আমি এখন সেটাকে আমি একটু চেক করে দেখব মানে আমি ফায়ারওয়াল একটু রেস্টার্ট দিব ফায়ারওয়াল মাইনাস CMD তারপরে মাইনাস লিস্ট মাইনাস অল ওকে তবে এখানে আমার ফায়ারওয়ালে যোগ হয় নাই ওকে আমি সেটা আমি আগে যোগ করে নেব ফায়ারওয়াল মাইনাস CMD তারপরে হচ্ছে মাইনাস পার্মানেন্ট তারপরে হচ্ছে মাইনাস অ্যাড মাইনাস পোর্ট আমি দিলাম হচ্ছে 8080 ওকে আমি 8080 পোর্টটা অ্যাসাইন করলাম /TCP ওকে এই পোর্টটা আমি অ্যাড করলাম আর যদি আমি এখানে
অ্যাট সার্ভিস নেই, সার্ভিস এইচটিটিপি ওকে, দেন যদি আমি এন্টার করি তাহলে হয়ে গেল। তাহলে আমি এখন SYS সিস্টেম CTL রেস্টার্ট HTTPD ওকে, আমি রেস্টার্ট PD দিলাম। এখন আমি CURL কার্ল যদি আমি দিই 192.10.104 ওকে, তাহলে আমি এটা রেস্টার্ট দিলাম। আর একটা হচ্ছে দে সিস্টেম CTL স্টার্ট START স্টার্ট HTTPD মাইনাস নো মাইনাস নাও ওকে। এখন যদি দেই, এটা আমি আইপিটা দেখে নিই, if CUNFIG config ওকে। আমি যদি এখানে সেখানেও দেই যে 192.168.10.104 equal to 8080, আমি আইপিটা দেখে নিই এখানকার 10.104 আর এখানে হচ্ছে 8080। আমরা যদি আমরা একটু রিবুট দিতে পারি। দেখে নিই যে আসলে আমার CMD ফিজিক্যালি মেশিন পাচ্ছে কিনা। পিং 192.168.10.104 মাইনাস টি ওকে, তার মানে ফিজিক্যালি আমি রিচেবল ওকে। root ওকে। হ্যাঁ, আই গট RACSS সার্টিফিকেট। তাহলে আমার এখান থেকে আমি 8080 পোর্টটাকে আমি ইনেবল 8081কে ইনেবল করলাম, আমার একটা রেজিস্টার পেন্ডিং ছিল এই জন্য। সো আমি এভাবেই কিন্তু করতে পারি। আরেকটা যেটা আছে কার্ড, এখানে কিন্তু আপনার ওকে এই জিনিসটাই যদি আপনার কপি করেন Ctrl+C এবং এখানে যদি CURL কার পেস্ট ওকে, এখানে কিন্তু আমার এটা দেখাচ্ছে আই গট RACSS সার্টিফিকেশন। ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু একটা কোশ্চেন সলভ করেছি। এই কোশ্চেনটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। শর্ট টেকনিক যে বিষয়টি হচ্ছে, যদি আপনার এসি ম্যানেজে যদি আপনার পোর্ট নাম্বারটা মনে না থাকে, তাহলে এসি ম্যানেজ পোর্ট এখানে কি ম্যান এসি ম্যানেজ পোর্ট দিবেন, দিলে আমি কপি করে নিয়ে আসলে পোর্টটা দিবেন, তাহলে ওকে।
এইভাবে কিন্তু আমরা সুন্দর করে আমাদের পরীক্ষায় এক্সামটা কমপ্লিট করতে পারি। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্বে আমরা এখানে শেষ করছি। যদিও আমরা এসি মানে ইনফোর্সিং যে মোডটি আছে সেই মোডটি আমরা প্রথম কোশ্চেনেই আমরা সলভ করেছি, এই জন্য আমরা এই মোডটি দেখাবো না। যদি আপনাদের টিউটোরিয়ালটি দেখতে ইচ্ছে করে তাহলে ফার্স্ট যে টিউটোরিয়ালটি আছে নেটওয়ার্কিং এবং এসি মানে ইনফোর্সিং মোড, সেটাতে আপনি দেখতে পারেন। ওকে, সবাইকে ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।